হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই নিতে লেগেছো। দেখো, আজকে আমি তোমাদের বিশেষ কিছু কথা বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা যারা মাধ্যমিকে পড়ছো তারা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা তোমাদের গুরুত্বপূর্ণ কাজ হবে এটাই যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব মে জুন মাসের মধ্যে সিলেবাসটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করার চেষ্টা করবে। পুরো বই মানছি যে সায়েন্স গ্রুপটা কমপ্লিট করতে একটু সময় লাগবে, কিন্তু তোমরা আর্টস গ্রুপটাকে তাড়াতাড়ি কমপ্লিট করলে সায়েন্স গ্রুপে আরও বেশি করে তোমরা সময় দিতে পারবে। সেহেতু তোমরা যত তাড়াতাড়ি সম্ভব খুব সুন্দরভাবে সিলেবাসটাকে কমপ্লিট করবে। এখন থেকে তোমরা বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে বেশি কোশ্চেন জোগাড় করার দরকার নেই। দেখো, কোশ্চেন তখনই জোগাড় করবে যখন তোমার হচ্ছে না। পাস করার জন্য তোমরা কোশ্চেন জোগাড় করবে, কিন্তু ভালো রেজাল্ট করার জন্য সবার প্রথমে যেটা করণীয় সেটা কিন্তু তোমাদের আগে আমাদের সিলেবাসটাকে কমপ্লিট করা। তাই তোমরা সিলেবাসটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করো, তাহলেই দেখবে যে তোমরা যে কোনো কোশ্চেনই আসুক না কেন পরবর্তীকালে তোমরা টেস্ট পেপার সলভ করবে, রাইমার্টিন সলভ করবে, বিভিন্ন রকম সংস্থার যে বইগুলো আছে সেগুলো সলভ করবে। তোমরা দেখবে তখন খুব সহজেই সেই অ্যান্সারগুলো করতে পারছো। এবং তোমরা দেখবে যে তোমরা যদি সিলেবাসটাকে ঠিকমতো কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তোমরা কোনো মতেই সেই সমস্ত কোশ্চেনগুলোকে সলভ করতে পারবে না। আর একটা কথা সর্বদা জেনে রাখবে, অনেকে বলছে যে এবছর মাধ্যমিকে সহজ কোশ্চেন এসেছে মানেই পরের বছর খুব কঠিন কোশ্চেন আসবে। এটা একদমই ভিত্তিহীন একটা কথা। তুমি যদি ঠিকমতো করে পড়ে থাকো তাহলে প্রশ্ন তো তোমার বই থেকেই আসবে, প্রশ্ন তো তোমার বইয়ের বাইরে আসবে না। তাহলে সেই কোশ্চেন কঠিন হয় কি করে? অনেকে দ্বিমত পোষণ করবে, সেটা করুক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি এটুকুই বলবো, তোমরা সবার প্রথমে খুব ভালোভাবে সিলেবাসটাকে কমপ্লিট করো এবং তোমরা যদি খুব ভালো করে বুঝে যদি সিলেবাসটাকে কমপ্লিট করতে পারো তাহলে দেখবে তোমাদের মাধ্যমিকে 90% আপ তোমাদের নাম্বার থাকবে। আমি হলপ করে বলতে পারি, তোমরা যারা আর্টস গ্রুপে আছো, যেমন হচ্ছে বাংলা, তারপরে হচ্ছে ইংরেজি, তারপর হচ্ছে ইতিহাস, ভূগোল, এই সমস্ত সাবজেক্টগুলোতে যদি ঠিকমতো সিলেবাস কমপ্লিট করে জুন মাসের পর থেকে আমি যেভাবে প্র্যাকটিস করাবো সেইভাবে যদি তোমরা প্র্যাকটিস করে থাকো তো দেখবে যে তোমরা অনেকেই 90+ নাম্বার পেয়ে যাচ্ছ। তাই সেই জন্য তোমাদের প্রথম করণীয় কাজ হচ্ছে কোনো রকম সোর্স জোগাড় করার দরকার নেই। এখন আমি যেভাবে সিলেবাসগুলো কমপ্লিট করাচ্ছি তোমরা করো, এবং তোমরা তো অনেকে অনেক জায়গাতেই পড়ছো, তো সেখান থেকেও যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটাকে কমপ্লিট করার চেষ্টা করো। আমিও এদিক থেকে তোমাদের সিলেবাসটাকে কমপ্লিট করানোর চেষ্টা করছি, কারণ তোমরা সিলেবাসটা কমপ্লিট হলেই জানবে যে তোমরা টেস্ট পেপার সলভ করতে লাগবে। এবং বিভিন্ন রকম শুধু এবিটিআই যে টেস্ট পেপার বেরোয় তাই না, WBH আছে, WBTA আছে,